এবং সেকশন অফিসারদের ওয়ার্কশপ। এখানেও আমরা টোটাল 35 জনকে আজকে আমরা ওয়ার্কশপের অংশগ্রহণ করেছেন। আজকের এখন সমাপনী অনুষ্ঠান। এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার। স্যার গতকাল অনলাইনে আমাদের সাথে সংযুক্ত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক সাইদ ফেরদৌস PhD, মাননীয় প্রোপাচার্য প্রশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের সম্মানিত রিসোর্স পার্সন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আলাউদ্দিন স্যার। উনি গতকাল থেকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এখন উপস্থিত হয়েছেন। এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর সিরাজুল ইসলাম, সভাপতি IQAC। আমি সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর সিরাজুল ইসলামকে আমাদের সম্মানিত স্যারদেরকে নিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সমাপনী অনুষ্ঠানে আমরা মূলত আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে দেখেছি। আর আমাদের এখানে উপস্থিত আছেন মনোয়ার ইসলাম খান, IQAC এডিশনাল ডিরেক্টর। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামটা আমি চেষ্টা করব 4টার মধ্যে শেষ করতে, কারণ 4:30টার সময় আমাদের গাড়ি চলে যাওয়ার জন্য। মূলত আমরা সার্টিফিকেট বিতরণ এবং আপনাদের যে প্রি ইভ্যালুয়েশন এবং পোস্ট ইভ্যালুয়েশন হয়েছে সেই ইভ্যালুয়েশন ছোট্ট দুটি পুরস্কার, আর একই সাথে আমাদের স্যারদের পক্ষ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো। আজকে 2 দিন ব্যাপী এই আয়োজনে আমাদের সাথে সহকারী পরিচালকদের মধ্যে 37 জন উপস্থিত ছিলেন। আমি এবং 100% উপস্থিতি ছিল। আমরা গতকাল থেকে আজকের সব প্রোগ্রামই আমরা সময় মতো শুরু করেছি এবং সময় মতো শেষ করতে পেরেছি। এখন আমাদের সমাপনী অনুষ্ঠান আমরা 15 মিনিট একটু বিলম্ব করার জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি। প্রথমে আমি আমাদের খন্দকার সাবিয়া আক্তার, সহকারী পরিচালক প্রশিক্ষণ, তার একটু অনুভূতি জানতে চাই। কেমন ছিল আমাদের এই আয়োজন, কেমন ছিল আমাদের এই ওয়ার্কশপ? খন্দকার সাবিয়া আক্তার, সহকারী পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের IQAC কর্তৃক আয়োজিত বাংলা ঠিক আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় IQAC কর্তৃক আয়োজিত এই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসার ও সমন্বয় কর্মকর্তাদের জন্য 8 ও 9 2 দিন ব্যাপী 2টি সেশনে আয়োজিত আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আজকে সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি অধ্যাপক সাইদ ফেরদৌস PhD, মাননীয় উপাচার্য প্রশাসন, উপস্থিত রিসোর্স পার্সন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, অতিরিক্ত সচিব, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিচালক IQAC, উপস্থিত অন্যান্য শিক্ষক কর্মকর্তা এবং আমার ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকল পর্যায়ের কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। আমরা এই কর্মশালার শেষ পর্যায়ে এসে দাঁড়াইছি। এ পর্যায়ে আমি এই কর্মশালা অংশগ্রহণ শেষে সংক্ষেপে আমি আমার অভিব্যক্তি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা জানেন যে আমরা বিভিন্ন দপ্তরে, আমরা যারা পার্টিসিপেন্ট রয়েছিলাম, আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন পর্যায়ে কর্মরত আছি।
দপ্তরভেদে আমাদের পরিধি বা কর্মপন্থা কার্যধারা এগুলো হয়তো আলাদা, তবে এই বিশ্ববিদ্যালয়ে একজন এমপ্লয়ি হিসেবে বা অফিস ব্যবস্থাপনা বিষয়ে সম্যক জ্ঞান থাকা আমাদের সবারই প্রয়োজন। হ্যাঁ, সেদিক থেকে এই কর্মশালার যে বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে অফিস ব্যবস্থাপনায়, যেমন অফিস ব্যবস্থাপনা, অফিস পদ্ধতি, অফিস যোগাযোগ, অফিস সমন্বয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি মনে করি যে মানে সঠিকভাবে সন্নিবেশিত হয়েছে। হ্যাঁ, আর অনুষ্ঠানের উদ্বোধনী শেষে কর্মশালার শুরুতেই আমাদের একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়েছিল সবাইকে, সরবরাহ করেছিল। অথবা 4টা সেশনে আমাদের ক্লাসগুলো হয়। হ্যাঁ, রিসোর্স পার্সন যিনি আছেন উনি প্রতিটি সেশনই প্রশ্ন উত্তর পর্ব সহ এত সুন্দরভাবে আমাদের সাথে ক্লাসগুলা করেছেন বা মানে উপস্থাপন করেছেন বিষয়গুলো, যে খুবই প্রাণবন্ত ছিল বলে আমার কাছে মনে হয়েছে। মানে কোনো একঘেয়েমি ছিল না, সেশনগুলো অত্যন্ত প্রাণবন্ত হয়েছিল। আর স্যার অত্যন্ত সহজ সাবলীল ভাবে 4টি সেশনে আমাদেরকে যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেগুলো হচ্ছে যেমন অফিস, অফিস ব্যবস্থাপনা, অফিসের সংজ্ঞা, অফিসের গুরুত্ব, অফিসের মৌলিক কার্যাবলী, তারপর অফিস পদ্ধতির নথি ও রেকর্ড ব্যবস্থাপনা, কিভাবে নথি উপস্থাপন করতে হবে, মানে নোট লিখন, নোট প্রোটোকল, খসড়া প্রণয়ন, বা কোনো একটা সভা আয়োজন করতে গেলে আমরা কিভাবে নোটিশ দিব, মানে প্রত্যেকটা বিষয় উনি বিস্তারিত খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই কর্মশালার মাধ্যমে যে আমরা উপকৃত হয়েছি, ধারণা পেয়েছি, সুন্দর স্বচ্ছ ধারণা পেয়েছি, আমরা সবাই উপকৃত হয়েছে, এবং আমি মনে করি যে আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হ্যাঁ, আর এ বিষয়ে আমার সাথে আপনারাও নিশ্চয়ই একমত হবেন আমি আশা করছি। আমাদের 2টা সেশনেই যেহেতু হয়েছে, আমি পরের সেশনে ছিলাম না, আমি ফার্স্টের সেশনটাই ছিলাম, আপনি পরের সেশনটায় আরেকজন বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে আমাদের পরবর্তীতে প্রোগ্রাম শেষেও আবার একটা ফিডব্যাক নেওয়া হয়েছে। তা আমি মনে করি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়াটা মুখ্য বিষয় না, আমরা যে খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পেরেছি এবং খুব প্রাণবন্তভাবে উপভোগ্য হয়েছে আমাদের বিষয়গুলো, এখান থেকে আমরা যে জ্ঞানটা পেয়েছি মানে যে জ্ঞানটা পেয়েছি সেটা আমাদের কাজে লাগবে পাথেও। হ্যাঁ, আর পরিশেষে আমি কর্মশালা আয়োজনে স্যারদের ঐকান্তিক যে প্রচেষ্টা ছিল সেটাতে আমি বলবো যে স্যার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে নাস্তা, লাঞ্চ ইত্যাদি এভরিথিং সব বিষয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, যে স্যাররা খুব আন্তরিকভাবে আমাদেরকে চেষ্টা করেছেন এবং আমরাও চেষ্টা করছি সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটা মানে অ্যাটেন্ড করার জন্য। আর আমি বিশ্ববিদ্যালয় পরিশেষে হচ্ছে যে আহ, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে মাঝে মধ্যে যদি এই ধরনের স্যার প্রশিক্ষণ বা ওয়ার্কশপ এগুলো আয়োজন করা হয়, হ্যাঁ, তাহলে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং কর্মস্পৃহাও বাড়বে। আমি এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবেদন রাখছি। পরিশেষে এই ওয়ার্কশপ আয়োজনের জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ আইকিউএসসি পরিচালক সহ এই সংশ্লিষ্ট যারা ছিলেন এবং এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনায় যারা সহযোগিতা করছেন, আমি প্রত্যেককেই আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাবিয়া আক্তার, সহকারী পরিচালক প্রশিক্ষণ। এখন আমরা একটু অনুভূতি, আজকে যারা আমাদের সাথে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসার, তাদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, সাধারণ প্রশাসন শাখা, প্রশাসন বিভাগকে একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার। বিশেষ অতিথি প্রো উপাচার্য সাইদ ফেরদৌস স্যার। রিসোর্স পার্সন আমাদের আজকে এবং গতকাল যে অনুষ্ঠান মানে প্রশিক্ষণটা নিছেন, মানে কর্মশালাটা পরিচালনা করছেন, আলাউদ্দিন স্যার। তারপরে
আইকিউএসির সভাপতি সিরাজুল ইসলাম স্যার সহ আরো যারা আমার সহকর্মী উপস্থিত আছেন সামনে, আসসালামু আলাইকুম। আসলে কর্মশালা খুব ব্যাপক আকার কর্মশালা, মানে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো যখন নিয়োগ হয় শুধু কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মচারী লেভেলেও আমার মনে হয় এই ধরনের কর্মশালা আয়োজন করা দরকার। কারণ আমরা জয়েন করার পরপরই প্রথমেই আমরা যে কাজগুলো আমরা যার কাছে গিয়ে শিখি তারা আমাদের সহকর্মী। আমরা মানে আমি আমার সহকর্মী যে কথাগুলো বলে গেল খন্দকার সাবি আক্তার, আমি ওই বিষয়গুলো আর উপস্থিত করতেছি না, আমি তার সাথে সহমত পোষণ করতেছি যেহেতু সময় অল্প। তো এই ধরনের কর্মশালাগুলা মানে যারা আয়োজন করছে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে আগামীতে আইকিউএসির মাধ্যমে আমরা আরো এই ধরনের কর্মশালা পাবো এবং আহ, উম, হয়তো আরো ব্যাপক আকারে পাবো, বিস্তৃত আকারে পাবো। এটা খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের প্রতিদিন যে কাজগুলো আমরা করি, অর্থাৎ ডেস্ক অফিসার, ফার্স্ট ডেস্ক অফিসার হলাম আমরাই। একটা চিঠি যখন উপর থেকে নিচে নামে এসে, তখন আমরা যখন এই চিঠিটার কার্যকরী মানে কি কি ভাবে উপস্থাপন করতে হবে, এটাকে নোট একটা ফাইল খোলার থেকে শুরু করে একদম আমার সিনিয়র বসের কাছে উপস্থাপন করার যে ধাপগুলো, এই ধাপগুলোই আমরা আজকে আলাউদ্দিন স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাই। এবং কিভাবে নিষ্পত্তি হওয়ার পর আবার সেই চিঠিটার নিষ্পত্তি যে হয়, অর্থাৎ একটা চিঠি শুরু হলো নোট দিয়ে, তারপরে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন হয়ে আসলো, তারপরে আবার কি কাজগুলো, এইগুলো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাইছে। এগুলো আমরা হয়তো মানে যারা নতুন অফিসার জয়েন করছি তাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু আমরা যারা হয়তো 25 বছর 30 বছর 20 বছর চাকরি শেষ করে ফেলছি, হ্যাঁ, কিন্তু এই কাজগুলো মানে হয়েছে আর কি, অর্থাৎ রিভাইজ হয়েছে আমাদের কাছে যে আমাদের কোথায় ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো আমরা আজকে এই 2 দিনের ওয়ার্কশপে আমাদের সেই সংশোধনীগুলো আমরা আনতে পারছি, মানে আমি অন্তত মনে করি। তো গতকাল এবং আজকে যে প্রশিক্ষণটা, এর ভিতরে আমরা শুধু অফিসাররাই নিছি। তা আমি আইকিউএসি স্যারের এখানে সভাপতি স্যার আছে, সভাপতি স্যার, আমাদের ডিরেক্টর স্যার আছে সিরাজুল ইসলাম স্যার, তাকে আমি রিকোয়েস্ট করব আমাদের আরো উপরের লেভেলের যে স্যাররা আছেন, আরো উন্নত এবং মানে মানে বুনিয়াদী যে প্রশিক্ষণগুলো আমরা আরপিএটিসি তে গিয়ে নেই, সেগুলো যদি আমাদের এখানে দেওয়া হয়, যে প্রশিক্ষণগুলো আরপিএটিসি তে যায়, সেখানে হয়তো আমাদেরকে অনেক টাকা কন্ট্রিবিউট মানে ওখানে দিতে হয়। সেই প্রশিক্ষণগুলো, সেই ওয়ার্কশপগুলো যদি আমাদের আইকিউএস এর মাধ্যমে যদি আমাদের এখানে নেওয়া হয়, তাহলে আমি মনে করি আমাদের সিনিয়র যারা স্যার আছে ওনারাও উপকৃত হবে, আমরা তো উপকৃত হবই, এবং আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের মানে আর্থিক যে বিষয়গুলো ওখানে চলে যায় সেগুলো আমরা আইকিউএস এর মাধ্যমে এগুলা করতে পারবো, সেগুলো আর আমাদের ব্যয় করতে হবে না। আর এই ধরনের ওয়ার্কশপ শুধু যেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে না থাকে, এটা যেন পর্যায়ক্রমে, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধানে সবার জন্যই যেন আয়োজন করা হয়। কেউ যেন বলতে না পারে, বা কেউ যেন একটা কাউকে একটা কাজ দিলাম, সেই কাজটা সে সম্পন্ন করতে পারলো যে আমি তো এটা পারি না, এই ধাপটা তো আমার জানা নাই। আমার কথা হলো কে কোথায় কোন শাখায় কখন বদলি হয়ে যাব এটা তো আমরা জানি। আজকে হয়তো স্কুলে আছি, আরেকদিন আমি একটা ডিভিশনে যেতে পারি। সুতরাং স্কুলের স্টাফটা বা অফিসারটা যখন ডিভিশনে যায়, তখন দেখা গেল সে আর পারে না, মানে বলে যে এটা তো আমি আগে জানতাম না। আবার ডিভিশনটা যখন স্কুলে যায়, তখন হয়তো সে বলে যে আমি মানে প্রশাসনিক কাজ জানি বা আর্থিক জানি, কিন্তু আমি তো একাডেমিক গুলো আমি পারি না। এই জন্য এই প্রশিক্ষণগুলো, ওয়ার্কশপগুলা আর্থিক, একাডেমিক, প্রশাসনিক এইভাবে ভাগ করে নিয়ে ওইভাবে যদি প্রশিক্ষণগুলা বা কর্মশালাগুলো করা হয়, আমার বিশ্বাস যে আমরা আরো বেশি উপকৃত হব, বিশ্ববিদ্যালয় উপকৃত হবে, এবং আমাদের কাজে আমরা আরো দক্ষ হব এবং সময়ের সাশ্রয় হবে। তা আমি এই জন্য আইকিউএসি এই ধরনের প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই। এবং সবচেয়ে ভালো লাগছে যে এর সিস্টেমগুলা মানে একটা ধাপের থেকে যখন একটা ধাপ, মানে ম্যানেজমেন্টটা, প্রশাসনের যে সিস্টেমগুলো, অর্থাৎ মানে প্রত্যেকটা অধ্যায়, মানে একটা অধ্যায় শেষ হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে টি ব্রেক, ওখানে থেকে ম্যানেজমেন্টটা খুবই সুন্দর, তারপরে লাঞ্চের ব্রেক, তারপরে কি একটু মানে প্রার্থনার জন্য ব্রেক, অর্থাৎ এই সিস্টেমগুলো এতভাবে সুন্দরভাবে সাজানো ছিল, কখনো সময়ের মানে ব্যত্যয়টা হয় নাই। মানে অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে ম্যানেজমেন্টটা খুবই ভালো ছিল। হ্যাঁ, এই জন্য আমি আবারও আইকিউএসি কে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আমার সহকর্মী বৃন্দকে বলবো আমরা অবশ্যই উপকৃত হয়েছেন, এবং আপনারা আপনাদের বা আমরা আমাদের মানে বাস্তব প্রয়োগে এই বিষয়গুলো আমরা অবশ্যই আরো দক্ষতার সাথে প্রয়োগ করতে পারবো। আমি আবারও আইকিউসি কে এবং আমাদের আরজিন স্যারকে, ভিজি স্যারকে, যারা সার্বিক এই বিষয়ের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জনাব সাখাওয়াত সাহেবকে। আমি গত 2 দিন ধরে পুরো সময়টাই আমি আপনাদের সাথে ছিলাম। একেবারে আসলে সত্যি সত্যি আমি অনেক ট্রেনিং করেছি, এখানে ওয়ার্কশপে ছিলাম।
আমারও মনে হয়েছে এবারে আমরা একটু ব্যতিক্রম করতে পেরেছি মনে হয়, কি বলেন আপনারা, তাই না? আর আপনাদের নিশ্চয় খুবই ভালো লেগেছে, তাই না? যাক, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আমাদের আজ এই দুদিন ধরে যিনি আমাদের সাথে অনেক কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, আমাদের আলাউদ্দিন স্যার, স্যারকে বলবো, স্যার আপনার যারা আপনার থেকে প্রশিক্ষণ নিয়েছে তারা তো তাদের অনুভূতি বলেছে, আপনার কেমন লাগলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসে? এবার প্রফেসর আলাউদ্দিন বা মিস্টার আলাউদ্দিন স্যার একটু কথা বলবেন। ভালো কাজ করছিলেন। সনদ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য শ্রদ্ধেয় সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, উপস্থিত অধ্যাপকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন সহকারী পরিচালক, সেকশন অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রাথমিক অবস্থায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত এবং আমার শ্রদ্ধেয় ভিসি মহোদয়কে। উনি আমাকে আপনাদের সাথে এই 2 দিন কথাবার্তা আলোচনা করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি সম্মানিত ভিসি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আইকিউএসির সম্মানিত ডিরেক্টর, অতিরিক্ত পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন, তারা আমার সাথে যোগাযোগ করে আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি 2 দিন অফিস ব্যবস্থাপনার উপর আমার সীমিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আসলে প্রশিক্ষক নই এবং শিক্ষকও নই, আমি মাত্র আমার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। আমি সিভিল সার্ভিসে 36 ইয়ার্স কাজ করেছি সক্রিয়ভাবে, সেদিক থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত প্রীত আপনাদের কাছে। আমি গতকাল যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা সবাই অ্যাডাল্ট এবং সিনিয়র অ্যাডাল্ট, বয়স্ক মানুষ, কিন্তু আপনারা সেই সকাল 10টা থেকে শেষ পর্যন্ত এত মনোযোগী ছিলেন। আমি এটা খুব আশ্চর্য হয়েছি যে এত মনোযোগ আপনাদের থাকাটা, এটা নিশ্চয়ই একটা বিরাট একটা মহান মনের পরিচয় এবং একটা অত্যন্ত উন্নত মানের গুণাবলী সম্পন্ন মানুষের পরিচয়। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে কালকে আমি দেখেছি সারাদিন আমি গণনা করেছি 1 কি 2 জন লোক ওয়াশরুমে গিয়েছিলেন আমার এই সারা আলোচনাকালে। এই জন্য আমি খুবই বিস্মিত হয়েছি এবং আপনারা আমার সাথে অত্যন্ত ইন্টারেক্টিভ ছিলেন, প্রত্যেকটা বিষয়ে আপনারা অংশগ্রহণ করেছেন, মতামত দিয়েছেন, এটা আমি অত্যন্ত বেশি উপভোগ করেছি। আজকে অবশ্যই বলতে আমি মাননীয় উপাচার্য মহোদয় অবগত বলছি, আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 9টা 35-এ, আমরা শেষ করেছি ফর্মালি প্রায় 1:45-টার দিকে। আমি লক্ষ্য করি নাই কোনো একজন অংশগ্রহণকারী কখনো বাইরে যেতে আমি দেখিনি। সবাই ওখানে সবাই ছিল এই সময়ের ভিতরে, কেউ ওয়াশরুমে যায়নি এবং কেউ বাইরে যায়নি। আমি লক্ষ্য করেছি যে আসলে আপনাদের মনোযোগ, আপনাদের যে জানার আগ্রহ এবং বোঝার আগ্রহ অত্যন্ত বেশি এবং আপনারা অনেক ভালো বুঝেন। আমরা সিভিল সার্ভিসে দেখেছি অনেক প্রশিক্ষণে তাদের যে চিন্তা চেতনা বা অফিস ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞানের গভীরতা, তার চেয়ে অনেক ক্ষেত্রে আপনাদের চিন্তা চেতনা অনেক স্পষ্ট এবং অনেক ভালো। যদি এরকম প্রশিক্ষণ বেশি বেশি হয় তাহলে আপনাদের আরো কার্যদক্ষতা এবং চিন্তার ক্ষমতা বাড়বে। সর্বোপরি আমি এখানে গতকাল সকালে এসেছি, আসার পর থেকে এই পর্যন্ত আইকিউএসির সম্মানিত অধ্যাপক বৃন্দ, পরিচালক, অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং এই ডরমিটরির যারা আছেন তারা আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, আমি রিয়েলি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আমার ওয়াইফ সকালে ফোন করেছিল কেমন লাগলো, কেমন রাত্র কাটছে। আমি বলছি যে এখানে আমার কাছে
আমাদের বাংলাদেশ বলে মনে হচ্ছে না, আমি একটা অন্য একটা পরিবেশে মনে হয় আছি। তো এটা এই ইউনিভার্সিটির গর্বের বিষয়। এটা আপনাদের যৌথ সকলের প্রচেষ্টা এবং মাননীয় ভিসি মহোদয়ের নেতৃত্বের গুণের কারণে হয়েছে। একই সঙ্গে আপনাদের এখানে আমি যাকে দেখেছি যে আমাকে চিনে বা না চিনে সবাই আমাকে সালাম দিয়েছে। আমি এটা লক্ষ্য করেছি যে আসলে এই ক্যাম্পাসের মধ্যে একটা সৌজন্যতা এবং একটা ভদ্রতা এবং একটা মানসিক সবার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আছে। এই জন্য সত্যি সত্যি আমি আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আপনার প্রশিক্ষণার্থী ছিলেন না, আমার আলোচনার অংশগ্রহণকারী ছিলেন, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং এই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি আজকে শুধু আলোচক হিসেবে এসেছিলাম। যদি আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কাজেও কখনো আসতে পারি, আমার যে প্রয়োজন মনে করেন, যদি ভিসি মহোদয় আমাকে স্মরণ করেন, আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হোক, আমি আপনাদের সাথে আসবো, দেখা করব। আর একটু অনুরোধ রাখবো, অফিস ব্যবস্থাপনা বিধিবিধান বিষয়ে বাংলাদেশে অনেকে এক্সপার্ট আছে, আমি এক্সপার্ট নই, তবে আমি খুব আগ্রহী একজন পাঠক, সবসময় চর্চা করি। যদি কোনো বিধি বিধান কোনো বিষয়ে আপনাদের প্রয়োজন হয়, ব্যক্তিগত হোক অফিস হোক, আমার নাম্বার দেওয়া আছে, আপনাদের কাছে ফোন করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনাদের জন্য সহকর্মী হিসেবে আপনাদের সাথে আমি কাজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার প্রতি। আমরাও খুবই কৃতজ্ঞ, আপনি কষ্ট করে দুটো দিন আমাদের সবাইকে নিয়ে কাটিয়েছেন, সময় দিয়েছেন। আমরাও খুবই খুশি, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আইকিউএসির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আমি আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইদ ফেরদৌস পিএইচডি স্যারকে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, সম্মানিত প্রশিক্ষক জনাব আলাউদ্দিন, আইকিউএসসি সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা এখানে আছেন। প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নেই। আমি যখন 30 বছর আগে মাস্টারি শুরু করি, কয়েকদিনের মধ্যে আমার উপলব্ধি হয় যে আমাদেরকে প্রায় হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আমরা কিছু জানি না, অ্যাজ ইফ ভালো রেজাল্ট করলেই ক্লাসে কিভাবে পড়াতে হবে, ক্লাস কিভাবে নিতে হবে এটা জানা যায়। এটা যে একটা শিখে ওঠার ব্যাপার, এটা আমাদের নীতি নির্ধারকরা তখন ভাবেন নাই। আশার কথা এই যে আজকে এত বছর গড়াতে গড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যও নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভাবা হচ্ছে। এবং এই যে আপনাদের জন্য যে ছোট ছোট প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণগুলোকে যে আপনারা ইতিবাচকভাবে গ্রহণ করছেন। আপনারা বলেছেন আজকের অনুষ্ঠানে, আমি জানি না যে আসলে কি ঘটেছে, কিন্তু আপনারা যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে দুজন কথা বলেছেন, তারা বলেছেন যে তারা খুশি, তারা বলেছেন যে তারা অনেক কিছু শিখলেন, কিছু জিনিস ঝালাই হলো, পুরনোরা বলছেন অনেক কিছু ঝালাই হলো, আর নতুনরা বলছেন অনেক কিছু শিখলেন। আর একই সাথে প্রশিক্ষক যিনি ছিলেন তিনি বলছেন যে তিনি আপনাদের নিষ্ঠা এবং একাগ্রতা দেখেছেন। তো এটা আমাদের জন্য একটা সুখের খবর। সেটা হচ্ছে যে তার মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে লাভবান হবে। আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটা দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করবেন, এবং এটা জনগণের সেবা দেওয়ার জন্য আপনারা সবাই মিলে আছি। আমরা সবাই মিলে নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটাকে অর্থবহ জায়গায় নিয়ে যেতে পারবো। তো এইটুকুই আপনাদের এই প্রশিক্ষণ বা আর এই দাবিটা, যেই দাবিটা আপনারা করেছেন, এই দাবির সাথে আমরাও একমত। নানান স্তরের প্রশিক্ষণটাকে ছড়িয়ে দেওয়া, নানান পর্যায়ের মানুষজনকে প্রশিক্ষণের মধ্যে আওতায় আনা। আর কেউ কেউ যেমন বলেছেন যে মাত্র 4টা টপিকের উপরে প্রশিক্ষণ হয়েছে মাত্র 4 ঘন্টায়, যদি এটা আসলে বিস্তারিত আরেকটু সময় নিয়ে হতো, বিস্তৃত পরিসরে হতো। তো নানান অর্থে আবার কেউ কেউ বলেছেন যে এই প্রশিক্ষণ যেন মাঝে মাঝে আসলেই তাই। এইগুলো আসলে এই ঝালাইয়ের কাজটা 20 বছর পরে একবার হওয়ার কথা না, কারণ প্রতিনিয়তই তো নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। অফিস ব্যবস্থাপনা গত কত বছরে আমূল বদলে গেছে। তাই আমূল বদলের পরে হঠাৎ করে যদি শূন্য থেকে শুরু করা হয়, তাহলে ব্যবধানটা অনেক বড় হয়। অবশ্যই একটা নির্দিষ্ট বিরতিতে প্রশিক্ষণগুলো বারবার আসা উচিত। আর এ বাদেও আপনারা জানেন যে আইকিউএসসি ব্যবস্থা রাখছে, যারা এই প্রশিক্ষণে সশরীরে ছিলেন না তারাও চাইলে অনলাইনে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি এর সুফল আমরা সবাই মিলেই পাবো।
তো আপনাদেরকে অভিনন্দন জানাই সফলভাবে প্রশিক্ষণটাতে অংশ নেবার জন্য, এবং ধন্যবাদ জানিয়ে শেষ করি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যারের প্রতি। স্যার আজকে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। এবার আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য, যার সহযোগিতায় আমরা এমন একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। এখন আমি মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পারছে? ধন্যবাদ IQAC-র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর জহির রায়হান সাহেবকে তার চমৎকার সঞ্চালনার জন্য। আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আজকে সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস, উপস্থিত আছেন আজকে রিসোর্স পার্সন, অত্যন্ত অভিজ্ঞজন, যিনি বাংলাদেশ একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, জনাব মোহাম্মদ আলাউদ্দিন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। উপস্থিত আছেন আজকের সভাপতি IQAC-র ডিরেক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, IQAC-র অন্যান্য দুজন অতিরিক্ত পরিচালক জহির রায়হান সাহেব এবং খান মনোয়ার ইসলাম। আজকে যারা প্রশিক্ষণ নিয়েছেন আমাদের অফিসার বৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে আমি উপস্থিত থাকতে পারি নাই। গতকালকে আমার একটা ব্যক্তিগত প্রোগ্রামে ছিলাম, যে কারণে আমি আসলে লাইভ সেশনে সংযুক্ত ছিলাম, কিন্তু আসলে সরাসরি থাকতে পারলে আমি আরো জানতে পারতাম, বুঝতে পারতাম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি গত 2 দিনে যারা 72 জন, আপনারা 35 এবং 37, তাই না, 72 জন আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। মাননীয় উপাচার্য মহোদয় যে কথাটা বলেছেন, ওইটা আমার মনেরই কথা, যে আসলে আমরা যখন পুঁথিগত বিদ্যা শেষ করে কর্মজীবনে যাই, তখন আসলে আমাদের সেই জ্ঞান থেকে অফিস চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা ক্লাসে লেকচার দেই, আমরা মনে হয় যেন স্যার যখন ক্লাস নিচ্ছেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন মনে হয় সবই পারি আমি যখন নিজের স্টেজে দাঁড়াই, তখন মনে হয় আমার কাছে মনে হয় কখন যেন মানে ধরনী দ্বিধা ভেঙে ঢুকে যাবো ভিতরে। নিজের তখন প্রথম দিকে হাত পা কাঁপতো, শুরু করতে পারতাম না, কি বলতে হবে, কোন লেকচার আমরা রেডি করে নিয়ে গেছি, তাও আমাদের ঠিকমতো ডেলিভারি দিতে পারতাম না। এটা ব্যবস্থা আছে। এরা যারা ডিবেট করে, বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তাদের জন্য সহজ হয়, কিন্তু যারা কখনো মঞ্চে দাঁড়ায় না, তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ইদানিংকালে আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা দেখি যে অনেকে রেগুলার প্রেজেন্টেশন হয়। প্রেজেন্টেশনের কথা আমি গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন বুঝি। প্রেজেন্টেশন দিলে রেগুলারলি তার জন্য কাজটা সহজতর হয়, যে কোনো জায়গায় দুইটা দাঁড়িয়ে কথা বলতে পারে। তো এখন আপনারা এখানে শিখেছেন, 2 দিন যাবৎ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আজকে শুধুমাত্র এই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, প্রশাসনিক কর্মকর্তা বা আর কারা, সেকশন অফিসার যারা, শুধু তাদের জন্যই না, আমি মনে করি এই ট্রেনিংটা সর্বস্তরে হওয়া উচিত। এবং এমন না যেন এই ট্রেনিংটা আজকে করলাম, আগামী দিনে আর করব না, 2-4 বছরে লাগবে না, এমন না। এটা চলমান প্রক্রিয়া। আমি IQAC-র মানি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স করা, কোয়ালিটি ইমপ্রুভ করা। সো আমি তাকে অনুরোধ করবো IQAC-র টিমকে, যে আপনারা এই প্রক্রিয়াটা সব জায়গায় মানে কন্টিনিউ করেন, একেবারে কর্মচারী থেকে শুরু করে। আমরা চাকরি করি, অনেক আছে নিচের 3য় শ্রেণী 4র্থ শ্রেণী, তারা বুঝেই না যে অফিস কাকে বলে। তারা বাসা এবং অফিসকে আলাদা করতে পারে না, বাসার ব্যবহার অফিস চালাতে চেষ্টা করে, এটা ঠিক না। তো এই জন্য আমরা মনে করি প্রত্যেকটা স্তরে তার প্রশিক্ষণ দরকার। আর ফাইল ওয়ার্ক যারা করে তাদের জন্য আলাদা করে করা, যে আমার কাছে যখন ফাইল আসে, আমি নিজে আমার স্টাফদেরকে বলি আপনি নিজে মুখস্থ করে আসবেন ফাইলটা। ওনারা বলেন আমি নিজে আবার ফাইলটা দেখার চেষ্টা করি। সো তার মানে উনি যে অভিজ্ঞ, উনি যে নিজে জেনে আসছেন, এটা তার একটা ট্রেনিং দরকার হয়। না জেনে নিজে বলতে পারবেন না। আমরা মনে করি যে প্রত্যেকটা স্তরে চাকরি জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত প্রতিটি স্তরে আমাদের ট্রেনিং প্রয়োজন আছে। বিনা ট্রেনিং এ আসলে কাজ করা যায় না, এবং আমাদের সেই দক্ষতা বৃদ্ধি হয় না। কাজ করা যায়, বেতন নেওয়া যায়, কিন্তু আসলে আলটিমেটলি অফিসের ম্যানেজমেন্ট ঠিক মতো হয় না।
আমরা অফিস ম্যানেজমেন্ট করার জন্য যে কোর্সটা আমি যিনি আমাদের রিসোর্স পার্সন অত্যন্ত বিজ্ঞজন জনাব আলাউদ্দিন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এখানে এসে আমাদের এই পরিবেশে খাপ খাওয়াতে পেরেছেন, এই পরিবেশে উনি সময় দিয়েছেন এবং আমাদের জনবলকে উনি কিছুটা হলেও তথ্য ভান্ডার উন্মোচিত করে তাকে সমৃদ্ধ করতে পেরেছেন। আমরা ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাচ্ছি যে আগামী দিনে আপনারা এই প্রশিক্ষণ নিলেন, এই প্রশিক্ষণটা এমন না যে বলে না যে ট্রেনিং জমা দিয়েছি, কি জানি বলে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেই নাই। তা আপনারা ট্রেনিং জমা দেন নাই, কিন্তু ট্রেনিংটা আপনি এখানে নিয়ে গেছেন, ট্রেনিংটা অবশ্যই কাজে লাগাবেন আগামী দিনে। আগে ট্রেনিং কাজে লাগালেই আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে, কাজে দক্ষতা বৃদ্ধি হবে এবং আপনার দ্বারা আপনার জুনিয়র বা সিনিয়র সবাই উপকৃত হবে। অ্যাজ এ হোল এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ন্যাশন আর উপকৃত হবে। কারণ আপনি ফাইলে যদি ভুল থাকে, তার ওই ভুলের খেসারত কিন্তু এক টপলের বোন যায়, সেই খেসারত অন্য কেউ ভোগ না করুক। আপনার যা সাবঅর্ডিনেট আছে তাকে বুঝাবেন যে ফাইল ওয়ার্কটা স্মুথলি করতে হবে। আমরা এদেশে সবাই মনে করি যে এটা ব্যাপার না কোনো, এই যে ব্যাপার না এই কথাটাই হলো সবচেয়ে খারাপ জিনিস, শিখে নেবো পরে, এইটা খুব খারাপ জিনিস। আমরা আজকে মানে কম্পিউটারে WPO জয়েন করলো, টাইপের কোনো কিছু জানে না, শিখে নেবো স্যার, জীবনে তার শেখা হয় না, রিটায়ারমেন্টে চলে যায়, তার আর শেখা হয় না। আমার এর অভিজ্ঞতা 31 বছর চলে, আমি দেখেছি যে আসলে আর শেখা হয় না শেষ দিন পর্যন্ত। ইলেকট্রিক মিস্ত্রি আমরা নেই, বলা টেকনিশিয়ান নেই, স্যার শিখে নেবো, ও তো অমুকের ছেলে, তো অমুকের জামাই, তো ওই চাকরি দিতে হবে, তো দিয়ে দেন, শিখে নেবে। শেখা আর হয় না একেবারে শেষ জীবন পর্যন্ত। প্লাম্বার মিস্ত্রি নিয়োগ দেই, স্যার শিখে নেবে, আর যার জীবন দ্বারা শেখা হয় না, সে তখন নিজে টাকা বেতন থেকে লোক হায়ার করে তাকে দিয়ে মানে কাজ করিয়ে নেয়, কারণ তার নিজে তো শিখে নাই, লজ্জাও পায়, তখন হয় কি নিজে টাকা দিয়ে অন্য কাছ থেকে কাজ আদায় করিয়ে নেয়, বসকে জানায় যে আমি করেছি, সে আবার প্রমোশনের জন্য অ্যাপ্লাই করে, এটা ঠিক না। এইটি বাস্তবতা, প্রমোশন অ্যাপ্লাই করে আমি তো কাজ করে দিয়েছি, কিন্তু কাজটা যে নিজে করে নেয়, বসের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে হায়ার করে এনে 2 টাকা চাটা খাইয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। এরকম অভিজ্ঞতা আমার যে ছাত্র মানে শিক্ষকতা জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করার সুযোগে আমি এগুলো দেখেছি নিজেই, যে কারণে আমি মনে করি এটা নিজেকে ফাঁকি দেওয়া হয় আলটিমেটলি। এটা আপনি হয়তো বলতে পারেন আমি অফিস বেতন নিচ্ছি, কাজ করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি এই অফিসকে ফাঁকি দেওয়া নিজেকে ফাঁকি দেওয়া হয়। সো ডোন্ট ডু দ্যাট প্লিজ। আপনি আগামী এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আগামী দিনেও আপনারা বলবেন যে হ্যাঁ আমরা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। ডক্টর জনাব আলাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে আপনারা সকাল 9:35 থেকে 15 পর্যন্ত একেবারে চুপচাপ ছিলেন, আপনাদের ওয়াশরুমে যান নাই, এটা ভালো লাগে আমার কাছে, যে এটা যে আপনাদের প্রতি ডিভোশন ডেডিকেশন আছে, এইটাই বোঝায় যে আপনি কাজটা করতে চেয়েছেন, স্মুথলি করেছেন এবং মনোনিবেশ করেছেন। এই মনোযোগটা যদি আপনি এখন যেটা শিখছেন এটির কাজে লাগান, অবশ্যই আমরা সবাই উপকৃত হব। আপনাদের কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি রিসার্চ পার্সন যিনি আছেন তিনি, তাকে আবার ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে। আপনি আপনার এখানে ভালো লাগাটা আমাদেরকে ভালো লাগিয়েছে, আপনি এখানে এনজয় করেছেন, এটা আমাদের ভালো বড় প্রাপ্তি যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে একটা আপনার ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে। ভাবিও খবর নিয়েছেন, ভাবিকে সালাম দিবেন যে না উনি অ্যাটলিস্ট আপনাকে আমরা নিরাপদে রাখতে পেরেছি। আর এখানে মাননীয় প্রফেসর মহোদয় গতকালকে ছিলেন, আজকে 2 দিন যাবত সময় দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে IQAC যে টিম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুপস্থিত আপনারা স্মুথলি এই ট্রেনিং কর্মশালাটা চালিয়ে নিয়েছেন। আগামী দিনে এর মাধ্যমে আপনার কাজের পরিধি বেড়ে গেল বলে আমি মনে করি। সো আপনার এড়ানোর সুযোগ নাই, কোয়ালিটি অ্যাসুরেন্স আরো ইমপ্রুভ করবে ইনশাল্লাহ, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। আবারও যারা এই প্রশিক্ষণ অংশগ্রহণ করছেন তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আগামী দিনে আপনার এই অভিজ্ঞতা কাজে লাগবে সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সত্যিকার অর্থে স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমরা যখন ফাইল মুভমেন্ট থেকে শুরু করে এই প্রোগ্রাম নিয়ে যত কিছু উনি পজিটিভলি হ্যান্ডেল করেছেন, এই জন্য আমরা এই চমৎকার আয়োজনটা করতে পেরেছি। আপনাদের অনেক ভালো লেগেছে, সেটা আমাদেরও ভালো লাগছে যে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করছি, আপনাদের ভালো লেগেছে, অনুভূতি ব্যক্ত করেছেন। তো এখন আমি সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি IQAC সম্মানিত পরিচালক প্রফেসর ডক্টর সিরাজুল ইসলামকে। প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় অনেক হয়ে গেছে, আমাদের 72টা সার্টিফিকেট বিতরণ করতে হবে, সময় আসলে অনেক সংক্ষেপ। আসলে আমার সভাপতি হিসেবে বলার কিছু নাই, কারণ আমরা একটা টিম ওয়ার্ক করার চেষ্টা করেছি। আসলে আজকের এই
আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম স্যার, বিশেষ অতিথি অধ্যাপক সাইদ ফেরদৌস স্যার, এবং আমাদের এই কর্মশালায় দুই দিন ধরে যে সময় দিয়েছেন আমাদের রিসার্চ পার্সন অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে শেষ বেলা আসলে উপস্থিত থাকার জন্য। আসলে এই পুরো প্রোগ্রামটায় যদি কোনো ঘাটতি থেকে থাকে, এই ঘাটতিটার সম্পূর্ণ দায়ভার আমি পরিচালক হিসেবে আইকিউসির সব মাথা পেতে গ্রহণ করছি। যদি কোনো সফলতা থাকে সেটা আপনাদের সবার এবং এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সবার। আমি আশাবাদ ব্যক্ত করছি আগামীতেও এ ধরনের কোনো কর্ম পরিকল্পনা যদি আমরা প্রণয়ন করি, কর্তৃপক্ষ যদি আমাদের সাথে থাকেন। আপনারা অলরেডি আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন আপনারা বলার চেষ্টা করেছেন যে 2 দিন আপনারা খুব মনোযোগ সহকারে, এবং আমি একটু কঠোর হয়েছিলাম টাইমের ব্যাপারে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য আইকিউসি টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আসলে আধুনিক বিশ্বের এখন আমরা আধুনিক অফিস ব্যবস্থাপনা টার্মটা ব্যবহার করছি, আধুনিক শব্দটা অ্যাড করেছি মডার্ন। আসলে এই মডার্ন শব্দটার সাথে প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির সাথে অন্যান্য সব ব্যবস্থাপনা নির্ভর। আপনারা যে নলেজটুকু গ্যাদার করেছেন সেটা আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কাজে যদি লাগাতে পারেন, তাহলে আমরা মনে করব আমাদের এই ওয়ার্কশপটা সার্থক এবং সফল হবে। আর যে বিষয়টি আমি এখানে সর্বশেষে বলতে চাচ্ছি, আমাদের বর্তমান কর্তৃপক্ষ ভাইস চ্যান্সেলর স্যারের নেতৃত্বে আমরা যারা কাজ করছি, স্যারের একটা শুরুর দিনের যে কথাটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিকে একটা ব্র্যান্ডিং এর উদ্যোগ নিতে যাচ্ছেন। আমরা ওনার এই ব্র্যান্ডিং এর সহযাত্রী হতে পেরে, এবং আপনারা হয়তো অল্প সময়ের মধ্যে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমরা কিছু কিছু ক্ষেত্রে স্যারের নির্দেশনায় বা স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কিছু কার্যক্রম হাতে নিতে যাচ্ছি, যেগুলো হয়তো আমাদের ইউনিভার্সিটিকে সামনে আমাদের যে সুনাম বা দুর্নাম যেসব বিষয়গুলো আছে সেগুলো হয়তো অনেকটা গুছাতে সহযোগিতা করবে। তা আমি আসলে সভাপতি হিসেবে আর বিশেষ বক্তব্য সময় নষ্ট করব না। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, 2 দিন ধরে এখানে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রিসোর্স পার্সনকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের এখানে ধন্যবাদ দিতে হয় সাইদ ফেরদৌস স্যারকে। 2 দিন স্যার প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, এখানে থেকে সার্বক্ষণিক আমাদের খবরাখবর রেখেছেন। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ম্যাডাম আজকে থাকতে পারেননি, কিন্তু ম্যাডাম কালকে আসার পরে আমাকে ডেকে প্রোগ্রামের সমস্ত খবরাখবর নিয়েছেন। ম্যাডামকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার যদিও কালকে থাকতে পারেনি, আমাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, কখন শুরু হচ্ছে কখন শেষ হবে কি অবস্থা। আসলে সবার সহযোগিতা ছাড়া এ ধরনের কোনো কর্ম পরিকল্পনা গ্রহণ করে সেটা বাস্তবায়ন করা আসলেই সম্ভব নয়। আমি সকলের সহযোগিতা কামনা করছি, এবং আগামীতে এই ধরনের প্রোগ্রাম আমরা যাতে সফলতার সাথে করতে পারি এজন্য সবার সহযোগিতা দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম তার চমৎকার উপস্থাপনার জন্য সভাপতি হিসেবে। এবার আপনাদের সবচেয়ে আপনাদের যে আকর্ষণীয় বা আপনাদের যে জিনিসটা আপনারা চাচ্ছেন আর কি মন থেকে, সেটা একটা সার্টিফিকেট। কারণ যে কোনো প্রশিক্ষণ শেষে একটা কিছু পেলে ভালো লাগে, নাহলে তো এখানেই শেষ হয়ে যায়। তা আমি একটু আপনাদের রিকোয়েস্ট করব, আসলে একজন একজন করে আসতে খুবই ঝামেলা হয়ে যাবে। তা আমি সহকারী পরিচালকদের একটু নাম বলে দিই, তাহলে আপনারা যদি ওইভাবে লাইন ধরে আসেন আমাদের মাননীয় উপাচার্য থেকে দিতে বেটার হবে। তা আমি নামগুলো বলছি, আপনারা সেইভাবে একটু লাইনে দাঁড়ালে খুব বেটার হবে। সেটা হচ্ছে জনাব সাইদুর রহমান, দেন মোহাম্মদ মাহফুজুর রহমান, দেন মোহাম্মদ ওহিদুজ্জামান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাইদুর রহমানকে দিচ্ছেন। ওকে, সাইদুজ্জামান। এখন আসুন মিস্টার মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, মোহাম্মদ ওহিদুজ্জামান হাওলাদার, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান হাওলাদার, AHF মিজানুর রহমান, খন্দকার সাবিয়া আক্তার, মিজানুর রহমান প্রথম, সাবিয়া আক্তার, তারপরে রেডি হবেন আব্দুল করিম সরকার, সাবিয়া আক্তার, আব্দুল করিম সরকার, জনাব মোহাম্মদ ইউনুস আলী, ইউনুস আলীর পরে মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউনুস আলী,
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইনামুল ইসলাম, তারপর আসবেন মোশাররফ হোসেন, ইনামুল ইসলাম, দেন মোশাররফ হোসেন অনুপস্থিত, সরি, ওকে, মোহাম্মদ জাকির হোসেন, জাকির হোসেন, জাকির হোসেন নাই, এস এম পারুল বেগম, এম এস পারুল বেগম, জনাব মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আপনি রেডি থাকেন, সিদ্দিকুল ইসলাম, তসলিমা আমিন, তসলিমা আমিন, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, তসলিমা আমিন, হুমায়ুন কবির, এনামুল্লাহ, মোহাম্মদ এনামুল্লাহ, মোহাম্মদ তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন, এনামুল্লাহর পরে মোহাম্মদ তাজউদ্দিন, এস এম সরি এম এস সাবিনা ইয়াসমিন, শরীফুল ইসলাম মৃদা, সাবিনা ইয়াসমিন, শরীফুল ইসলাম মৃদা, মোহাম্মদ আব্দুর রহমান, জনাব জিয়াউর রহমান, আব্দুর রহমানের পরে জিয়াউর রহমান, জনাব আবু হানিফ, প্রকৌশলী এম এ আফরাহিম ভুঁইয়া, আবু হানিফ, প্রকৌশলী এম এ আফরাহিম ভুঁইয়া, এম এস মাহবুবা বেগম, জনাব মোহাম্মদ আলমগীর কবির, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, আলমগীর কবির, ফারুক আহমেদ, না স্যার, এটা আলমগীর কবির নাকি? ফারুক আহমেদ, মোহাম্মদ তারিকুল ইসলাম, জনাব মোহাম্মদ আলামিন খান, এম এস হাবিবা ইসলাম, ফার্স্ট আলামিন খান, দেন হাবিবা ইসলাম, এম এস লাভলি খানম, লাভলি খানম, আবু শহীদ মোল্লা, মোসাম্মদ শিউলি আক্তার, শিউলি আক্তার, হ্যাঁ, শিউলি আক্তার, মোহাম্মদ মাহমুদুল আলম, মাহমুদুল আলম, দেন মামুন ভুঁইয়া, মামুন মিয়া, মোহাম্মদ মামুন মিয়া, জনাব মোহাম্মদ মামুন মিয়া, জনাব মোহাম্মদ শাকির উদ্দিন সিদ্দিক, শাকির উদ্দিন সিদ্দিক, এম এস মাহবুবা খাতুন, সর্বশেষ জনাব আব্দুল মালিক, জনাব আব্দুল মালিক। আমরা একজনকে ছাড়া সবাইকে উপস্থিত পেয়েছি। সর্বশেষ জনাব আব্দুল মালিক। আপনাদের আমাদের মাননীয় উপাচার্যকে ধন্যবাদ। স্যার আমার কষ্ট করে দাঁড়িয়ে পুরস্কার দিয়েছেন, সার্টিফিকেট বিতরণ করেছেন। এখন আমি যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসারদেরকে আহ্বান করব সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের স্যারকে রিকোয়েস্ট করবো দেওয়ার জন্য। জনাব সাদিকুর রহমান, শেখ সাদিকুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, সাদিকুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মোসাম্মদ তসলিমা আক্তার, তাসলিমা আক্তারের পরে শাহিনুল ইসলাম, শ্যামাকান্ত রায়, তাসলিমা আক্তার, শাহিনুল ইসলাম, শ্যামাকান্ত রায়,
জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এম এস আমিনা খাতুন, এম এস আমিনা খাতুন, এম এস নাজবুল নাহার, এম এস নাজবুল নাহার, এম এস জাফরি নাহার, জাফরি নাহার, মোহাম্মদ আলামিন, জনাব মোহাম্মদ আলামিন, জনাব এস এম রশিদুল হাসান, জনাব এস এম রশিদুল হাসান, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম, জনাব মোহাম্মদ জুয়েল মিয়া, জনাব মোহাম্মদ জুয়েল মিয়া, এম এস সুরাইয়া বেগম, এম এস কানিস তাসনিয়া ফেরদৌস, মোহাম্মদ জাকিরুল ইসলাম সরকার, জাকিরুল ইসলাম সরকার, আচ্ছা, জনাব আলাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, জনাব শরীফুল ইসলাম, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আরিফুর রহমান, জনাব মোহাম্মদ রুমান রবিন, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম খান, রুমান রবিন, মোহাম্মদ মাহবুবুল আলম খান, এম এস ফরিদা পারভিন, ফরিদা পারভিন, জনাব হাসান মাসুদ, হাসান মাহমুদ, জনাব হাসান মাহমুদ, জনাব মোহাম্মদ মাসুদ রানা, জনাব মোহাম্মদ কাজী আবু সাইদ, মাসুদ রানা है, কাজী আবু সাইদ, জনাব মোহাম্মদ নাজবুস সাকিব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, নাজবুস সাকিব, জনাব নজরুল ইসলাম, এম এস পারভিন আক্তার, সেকশন অফিসার SHHL, দুজন পারভিন আছে জন্য, জনাব মোহাম্মদ মেহেদি হাসান, জনাব মেহেদি হাসান, এম এস নাজমা আক্তার, এম এস নাজমা আক্তার, খন্দকার ফখরুল হাসান, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন, শ্রী তনয় মজুমদার, ফখরুল হাসান, দেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সর্বশেষ শ্রী তনয় মজুমদার। সবাই নিশ্চয়ই সার্টিফিকেট পেয়ে খুব খুশি হয়েছেন, তাই না? যাক, এখন আমি আমাদের ছাত্রদের প্রতি কৃতজ্ঞ, স্যার অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের সার্টিফিকেট বিতরণ করলেন। এবার আমরা আপনাদেরকে দুটো পরীক্ষা দিয়েছিলাম, একটা হলো প্রথম শুরুতেই, আবার একটা শেষে। সো এই পরীক্ষায় আমরা বলেছি আমরা 3 জন কর্মকর্তাকে ছোট্ট একটা গিফট দেব, জাস্ট এটা মোটিভেশনের জন্য, খুব বড় গিফট না। প্রথমে 8 তারিখ যে ব্যাচ ছিল আমাদের সরকারি পরিচালকদের, তাদের মধ্যে তৃতীয় স্থান হয়েছেন আবু শহীদ মোল্লা। তৃতীয় স্থান আবু শহীদ মোল্লা। আবু স্যার তৃতীয় থেকে শুরু করলাম না স্যার, আচ্ছা, আমি জনাব আলাউদ্দিন স্যারকে রিকোয়েস্ট করছি যে আসুন। তৃতীয় স্থান অধিকার করেছেন আবু সাইদ মোল্লা, সরি শহীদ মোল্লা। আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী।
প্রথম কে হয়েছে তাহলে বলুন, নাম বলে দেখি, কে হয়েছে প্রথম? বলতে পারছেন না? হ্যাঁ, দেখেন তো প্রকৌশলী বলেছি, এবার কে হতে পারে? প্রকৌশলী M.A. আব্রাহিম ভুঁইয়া। এই ছবিটা তুলে নাও। 9 তারিখ মানে আজকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসারদের যে পরীক্ষার মধ্যে আপনারা তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জুমান রবিন, রুমান রবিন, পিপিডি বিভাগ। দ্বিতীয় স্থান করেছেন জনাব মোহাম্মদ কাজী আবু সাইদ, সেকশন অফিসার আবু সাইদ। এবার বলুন তো ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট হয়েছে MS কানিস তাসনিয়া ফেরদৌস। স্যার ও স্কুল অফ বিজনেস স্যার, কাউন্সিল, ওখানে তার চাকরি, সে চলে গেছে ওখানে স্যার। যাক, আমরা এবার আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে অনুরোধ করব, আমাদের যে রিসোর্স পার্সন আমার জনাব আলাউদ্দিন স্যার, অতিরিক্ত সচিব, উনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখন টেস্ট প্রদান করব। টেস্ট দিবেন আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। টেস্ট দিচ্ছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, সহযোগিতা করছেন ডক্টর সিরাজুল ইসলাম, সভাপতি IQAC। সম্মানিত উপস্থিতি, ওনাকে টেস্ট প্রদানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হতে যাচ্ছে। আমরা আপনাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, যারা মাননীয় ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকলকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। আর ধন্যবাদ আমাদের IQAC ডিরেক্টরকে, তার নির্দেশনায় আমরা সহকারী কি বলে এডিশনাল ডিরেক্টররা কাজ করেছি, তাকেও ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ যাদেরকে হৃদয় পর্দার অন্তরালে, যারা কিন্তু এখানে নেই, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, টোটাল প্রোগ্রামটাকে সাজানোর জন্য সাহায্য করেছে, চা বিতরণ করেছে, নাস্তা দিয়েছে, তাদের সবার নাম আমি বলতে পারবো না, এদেরকে অনেক ধন্যবাদ। আর স্পেশাল থ্যাঙ্কস আমাদের সাইফুল এবং সুমন, তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে, রাত এখানে থেকেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।